ফজরের আগের এক ঝাঁকানিতে যে সব উঠছিল, যে ওইটা যে সব মসজিদে গেছে। আমি আমার জীবনে ওই একটাই ফজরের নামাজ পাইছিলাম, ভূমিকম্পের রাতের নামাজটা। ওইটাও হয়েছিল খুব খতরনাক ভূমিকম্প, একটা রাত্রেই নড়াচড়া দিছিল। অবশ্য অনেক মাদ্রাসাওয়ালারা জানেই না যে ভূমিকম্প হয়েছে, ওরা কোরআন শরীফ পড়তেছিল, ওপর বিল্ডিং নড়াচড়ে নেই। হেফজখানার ছেলেরা তখন উঠে পড়ে না ভোর রাতে, তারা তো জাগ্রত, সারা দুনিয়া ঘুমন্ত, ওরা জাগ্রত। যারা জাগ্রত কোরআন পড়তেছে ওরা টের পায় নাই যে বিল্ডিং নড়ছে টড়ছে, কিন্তু ঘুমের মানুষ ঘুম থেকে উঠছে, পুরান ঢাকার বিল্ডিং ধসে পড়ছে ভূমিকম্পে। আর ফজরের নামাজে এত মানুষ আমরা ঢাকায় এর আগে জীবনে কোনোদিন দেখিনি। কিন্তু ওই স্পিরিটটা যদি এর পরেও থাকতো, পরের ভূমিকম্পগুলো আর হইতো না। কিন্তু এটা কয়েক ওয়াক্ত ছিল আর কি, এরপরে আর নাই। সুতরাং মাখলুককে ভয় করার যে ফিতরাত গড়ে উঠেছে, এইটাকে পরিবর্তন করো, ভয় করো আল্লাহকে। নেতারে ভয় পাও বোঝা যায়, দলরে ভয় পাও বোঝা যায়, সারা রাত মার কাজ জপ, হ্যাঁ দলেরে ভয় পাও। নেতায় কইছে জিতায় আনিস, কিন্তু তাছাড়া কিন্তু এর লেগে তুমি ঘুম হারাম, খাওয়া হারাম, চলাফেরা হারাম। আমার পরিচিত একজনের সাথে দেখা হয়েছে, কি ভাই দেখি না যে ইলেকশন না, ইলেকশন না, ইলেকশন না দেখে এর লেগে হেরে দেখা যায় না কেন? দলের একটা দায়িত্ব আছে, হুজুর এখন তো ঘুমের টাইম নাই। সব কিছুই তো আদায় করো। আল্লাহ বলে আমাকে ভয় করো, আমার হুকুম আদায় করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। কারণ আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 30 জায়গায় আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ। যদি কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যদি ন্যূনতম কেউ প্রকাশ করে, তো আল্লাহর ভয় প্রকাশ করলে কি কি লাভ? আল্লাহর ভয় যারা প্রকাশ করে, আল্লাহ তাদের দোজখ মাফ করে দেয়। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় প্রকাশ করে একটু কাঁদছে তো দোজখের আগুন হারাম। আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয় কান্না কইরা প্রকাশ করছে। যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহ, এই যে তার চোখ আল্লাহর ভয়ে চোখের পানিতে ভিজে গেছে, এবার তার পুরস্কার হলো ময়দানে মাহশরে আঘাত সূর্যের নিচে তাকে দাঁড় করানো হবে না, তাকে আরশের ছায়ার নিচে দাঁড় করায় দিবে আল্লাহ তাআলা। আল্লাহকে কেউ যদি ভয় করে, তাহলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক অবিশ্বাস্য কায়দায়, কল্পনাতীত পন্থায় বান্দাকে রিজক দান করবেন। কেউ যদি আল্লাহর ভয়ে ভীতু বান্দা হয়, তাহলে তার কল্পনার বাইরের রিজিক রব্বুল আলামিন তাকে দান করে। কেউ যদি আল্লাহকে ভয় করে, ভয়ের পরিমাণ যেমন হয়, আল্লাহর কাছে বান্দার সম্মান তেমন হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যেমন সম্মান ওই রকম। আল্লাহর ভয়ে ভীতু বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতে পাঠায়। কারণ উইদ্দাত লিল মুত্তাকিন,
জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। যারা আল্লাহকে ভয় পায় এরাই আল্লাহর জান্নাতি। আল্লাহকে ভয় করা এবং আল্লাহর ভয়টা প্রকাশ করা, হ্যাঁ আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহর ভয় প্রকাশ পন্থা, সর্বনিম্ন খোদার ভয় প্রকাশ পন্থা গুনাহ না করা। গুনাহ করলো না কেউ, কেন করলো না? আল্লাহ। এই একটা বুজুর্গি যদি কারোর ভেতরে আসে যে সে আল্লাহর ভয়ে গুনাহ করে না, তাকে আল্লাহ পাক মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে তওবার মৌকা দিয়ে দিবে। আল্লাহরে ভয় করে এই কারণে তওবার মৌকা দিয়ে দিবে এবং তাকে মওত আসান করে দিবে। কারণ ইবাদতের ভেতরে যদি কারোর মৃত্যু হয় তার যন্ত্রণা হবে না মৃত্যুতে। মৃত্যু দুই প্রকার, কিছু মরণ হাসির, কিছু মরণ কান্না। এটা কার কখন আসবে অনেক দূরে এরকম না, 12 তারিখে দেখা যাবে কে কে হাসে কে কে কান্দে, এটা খবরে এখন বলতেছে না। একটু পরেও দেখা যেতে পারে কে হাসে কে কান্দে। 12 তারিখ তো অনেক দূর মিয়া, আজকে কয় তারিখ? 2 তারিখ, আরো 10 দিন দেরি আছে। কিন্তু 10 মিনিট পরে আপনার হাসি আমার হাসি অথবা কান্নার পরিবেশ সামনে আসতে পারে। মওত খালি আয়া বললেই একেবারে আর কোনো লব হেলানের টাইম নাই। এটা দূরে মনে করার নাই, এটা কাছে কাছে, মরণ কাছে। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए। দূরে মনে করার নাই, যে কোনো সময় সামনে। এইটা আসলে তখন বোঝা যাবে হাসি না কান্না। ফেল পাশের কারবার না, এটা হলো ঈমান আর বেঈমানের কারবার, তাকওয়াওয়ালা আর বেহায়ার কারবার। হিস হায়া শরম লাজ খোদার ডর কিচ্ছু নাই, ওর মরণ ভিন্ন স্টাইলের হবে। আর আল্লাহর ভয় আছে, এইটুকুনের কারণে তার মরণ ভালো হবে। গুনাহ করে না খালি যে লোক, বলা হয় হাদিসে আছে যে গুনাহ করে না তার কিরামান কাতিবিন আজরাইলের কাছে তার সুন্দর মৃত্যুর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। অন্য মনুষ্য আছেন নাকি সুবহানাল্লাহ আস্তে কোনকে? আমি আবার বলি, যারা শুধু গুনাহ ছেড়ে দিবে তাদের ব্যাপারে তাদের কিরামান কাতিবিন, আমগর লগে দুইটা আছে, দুইজন ফেরেশতা সম্মানিত। এখানে আমার কান্দে আছে না আপনাদের কান্দে আছে? হ্যাঁ, সবার কান্দে আছে, কিন্তু এদের লিখনি শুরু এখনো ওদের হয় নাই। এই যেটি নাবালক বালেগ হওয়ার থেকে লিখনি শুরু হয় মওত পর্যন্ত আমগর লগেই আছে। এই কিরামান কাতিবিন কিছু মানুষের ব্যাপারে সুপারিশ করবে ময়দানে মাহশার পর্যন্ত না, মরণের সময়ই সুপারিশ করবে। আজরাইল আইলে আজরাইল রে বলবে, আজরাইল ভাই বুঝছি আমাদের বন্ধুটাকে নিতে আইছেন, আমরা তার 50 বছরের সাথী 60 বছরের সাথী, যার যা বয়স, আমরা তার 80 বছরের বন্ধু। 80 বছরের মধ্যে বিলকুল তার থেকে আমরা 1 সেকেন্ডের জন্য গাফিল ছিলাম না। আমরা গাওয়াহ দিচ্ছি, সাক্ষী দিচ্ছি সে একটা ভালো মানুষ, সে আমাদের ভালো বন্ধু ছিল। আজকে একটা ভালো বন্ধু হারাইতেছে। আজরাইল ভাই
তার রূহটা একটু ভালোভাবে বাইর করে নিন, তারে কষ্ট যেন না হয়, তারে আরামে একটু লয়ে যান। সুপারিশ করবে। আর আজরাইল তখন তাকে বলবে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান উখরুজ ইলা জান্নাতিন নাঈম। এই বাইরো বাইরো, গান্দা জায়গায় না, জান্নাতে লয়ে যাই, আল্লাহর কাছে লয়ে যাই। আর আল্লাহর পক্ষ থেকে তাদের ডাকা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই গুনাহ ছাইরা দিয়া ঈমানের দ্বারা মুতমাইন অন্তর গুলো, আসো আসো আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকো। এইখানেই হাসি আর কান্না। কুওয়াতিন কি নাদারি বদমকুন, ইবাদত করতে যদি নাই পারো, কম আজ কম গুনাহ কইরো না। যারা গুনাহ ছেড়ে দেয় তাদের নাম মুত্তাকির লিস্টে চলে যায়। কারণ গুনাহ ছেড়ে দেওয়াটা আল্লাহর ভয়ের সর্বনিম্ন পন্থা এটা। যারা গুনাহ করে না আল্লাহর ভয়ে, তারাও মুত্তাকি। এইটুকুন খোদার ডরও যদি কেউ প্রকাশ করে, আল্লাহ তারেও মাফ করে। আর যদি একটু কান্দা দিতে পারে, আল্লাহ মাফ করে দেন, আর গুনাহ করুন না, তো চোখের পানি ফেললে তো আল্লাহ পাক তরিত ক্ষমা করে। কত তরিত যে চোখের পানি বের হয়ে নাকের আগায় আসার আগেও মাফ, যাও মাফ করে দিলাম, এত তাড়াতাড়ি মাফ করে। চোখের পানি দেখলে যদি আপনার আমার মায়া লাগে, আল্লাহর মায়া লাগবো না? আমি একবার দূর থেকে বাড়ি যেতে, একটা গল্প শুনেন, ইচ্ছা, দূর থেকে বাড়িতে যাচ্ছি, 3 দিন ওয়াজ নসিহত করছি, মানে যে সিলেট ঢুকছি, 2-3 দিন যাইব না, 2-3 দিন রয়েছি। বাসার থেকে খালি টেলিফোন, হ্যাঁ কখন আসবেন? তো কাছাকাছি আর 1 ঘন্টা লাগবে হয়তো, আয়া পড়ছে। মানে 3 দিন পরে বাসায় ফিরতেছি, যাইতে যাইতে সকাল 8টা 8:30 বাজছে। এর ভেতরে ফজরের পর থেকে ফোন 3-4টা ঢুকছে, এবং ওই পাশ থেকে কণ্ঠটা নরম না, একটু গরম গরম গরম। গেছি, দরজায় দাঁড়ানোর সাথে সাথে দরজা খুলে দিছে, কলিং বেল চাপাচাপি করা লাগে নাই। দরজায় পায়ের আওয়াজ যাইতেই দরজা খুলছে, দেখি ম্যাডাম উনি দরজায় দাঁড়ানো আছে, আর ওনার হাতে মোটা সোটা একটা লাঠিও আছে। এই লাঠিটা ঢুকতে এটা আমার হাতে দিছে, ধরেন ধরেন লাঠি ধরেন। ধরছি, লাঠি ধরলাম, কে যে এগুলো আপনার ছেলে মেয়ে? এই 3 দিন হ্যাঁ মাদ্রাসায় ছিল, আমি শান্তিতে ছিলাম, এই বাসায় রয়েছে, আপনি বাসায় নাই। আমি মায়ের ডরানোর দরকার তাদের নাই, এরা মারে ভয় পায় না। মারে কি করতে হয়, ইজ্জত, মায়ের কথা কেমনে মানতে হয়, এই যে লাঠি নেন, লাঠি নেন, আজকে বিচার করবেন। তাছাড়া আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি থাকেন, আমি গেলাম। এরকম ঝাড়ি, খুব মারাত্মক ঝাড়ি দিছে। আমি এই বেডির ঝাড়ি শুই না, তো লাঠি লইছি। লাঠি লয়ে আমিও চিন্তা করলাম, 2-1টা না দিলে আর থামতেছে না। এদিকে এদিকে বাচ্চা কাচ্চা সবগুলারে সিরিয়ালে দাঁড় করাইছি, দাঁড় করাই বললাম, কি মাদ্রাসায় এগুলো শিখায়? মায়ের চেতাইছস জানস? হ্যাঁ, পিঠের ছাল চামড়া তুলে ফেলবো আজকে আমি। এদিকে এদিকে। যখন ডাক দেওয়া শুরু করছি, তো একটা কান্দে, একটা কাঁপে, একটা লজ্জা শর্মিন্দা, মাথা নিচের দিকে। তা আমি চিন্তা করলাম যে 2-4টা দেই আগে, উনি থামো। তো টাইনা কাছে আনছি, লাঠিটা উঠাইছি, বাড়িটা দিমু। উনি পিছন থেকে সামনে এসে দাঁড়ায় কয়, আপনি কি বাপ না আজরাইল? উনি আমারে কইতেছে, আপনি কি বাপ না আজরাইল? আমি বললাম, কেন কি হয়েছে?
মাথা গরম সব সময় থাকে না, লাঠি দিছি আর এখন পিটান লাগবো, লাঠিটা দেখছেন এটা কিরকম ধারালো, এটা দিয়ে আমার ছেলেরে বাড়ি দিলে বাঁচবে। এখন আবার উল্টা আমার সাথে আবার স্টার্ট দিছে, লাঠি তো নিল নিয়ে আবার সবগুলারে বললো আর কোন সময় আম্মুরে জ্বালাবি না, না জ্বালাবো না আম্মু, কানে ধর তো কানে ধরছে, যা 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 যা। একটু আগে কিন্তু রাগ গুচ্ছায় এই লাঠি তুলে দিয়েছিল মারার লেগা বাপেরে, এবার বাবার লাঠি সরায়া সন্তানগুলারে বাবার সামনে থেকে সরায়া সেফজনে বসায়া দিচ্ছে। কেন? ওই যে সন্তানগুলার চোখে পানি দেখছে, সন্তানের চোখের পানি দেখলে যেমন মা বাবার দয়া মায়া আইসা যায়, মা বাবার রাগ গুচ্ছা যেমন রহম দিয়া পাল্টায়া যায়, আল্লাহ পাকের রাগ গুচ্ছা চেয়ে আল্লাহর দয়া বান্দার জন্য 1000 কোটি গুণ বেশি। সাবাকাত রহমতি আলা গযাবি, আল্লাহ পাকের রাগের চেয়ে আল্লাহর দয়া বেশি। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে ভয় পায়, এইটা যদি শেষ রাত্রিতে একটু এটা চোখের পানি ফেলে বোঝায়, অথবা সালাতুত তওবা পড়ে কদমে পড়া যদি বুঝায়, অথবা যদি নেক মজলিসে আপনারা এখানে যারা আসছেন এখন যদি আল্লাহর ভয় প্রকাশ করা যায়, আর যদি খালিস গুনাহমুক্ত জীবন গ্রহণ করার জন্য শপথ করে যদি আল্লাহর কাছে তওবার বাণী উচ্চারণ করা যায়, যদি কেউ এতটুকুন ক্ষুধা ভীতিও প্রকাশকারী হয়ে যায়, তাহলে ক্ষুধা ভীতি যাদের মধ্যে পাওয়া যায় রব্বুল আলামিন তাদের জন্য কোটি কোটি গুণ দয়াদ্র হয়ে যায়। ওই সকল বান্দাদের উপরে আযাব গজব থাকলে আযাব গজব সরায়। যেমন করে তওবার বরকতে বহু উম্মতকে আল্লাহ পাক শিলাবৃষ্টি পাথরের বৃষ্টি থেকে রক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বান্দা আল্লাহর ভয় প্রকাশ করলে তাদের গজব থেকে বাঁচায়। তাদের প্রতি শাস্তির নির্দেশ হলে সে নির্দেশ স্থগিত করে দেয়। এমনকি শত খুনের আসামির জীবনের শত খুনের গুনাহ মাফ করেও আল্লাহ তাআলা তার গোলামকে জান্নাতের ফয়সালা করে দেয়। শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করা লাগবে। এই ভয়টা সর্বনিম্ন পন্থা গুনাহ ছেড়ে দাও। এরপরে যার ক্ষুধাভীতি যেমন তার প্রতি আল্লাহর মেহেরবানি তেমন। ক্ষুধাভীতির কম আর বেশি এটা নির্বাচন হয় দুই জিনিস দিয়া। একটা হলো নেক কাজ, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর একটা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, মুজাহাদা মুশাক্কাতের জিন্দেগি। কষ্ট কইরা পুত পবিত্র হায়াত কাটায়, মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, মুজাহাদায়ে মালি, মুজাহাদা ফি সাবিলিল্লাহ। প্রয়োজনে জিহাদ কইরা সর্বোচ্চ মুজাহাদা। এগুলো দিয়া বান্দার তাকওয়ার পরিমাপ কাটটা কত এইটা সুস্পষ্ট হয়। সাহাবায়ে কেরামের মুজাহাদা ছিল সর্বোচ্চ, সাহাবায়ে কেরামের ইবাদত ছিল সর্বোচ্চ। এ কারণে উম্মতের শ্রেষ্ঠ মুত্তাকি সাহাবায়ে কেরাম, এরপরে তাবি, এরপরে তাবিঈ, এরপরে সামনে যত কিয়ামতের দিকে যাইতেছি মুজাহাদা কোরবানিওয়ালা মুসলমানের সংখ্যাও কমতেছে, ইবাদত কমের সংখ্যাও
বাড়তেছে, যে এদের ইবাদত কম, গুনাহ বেশি। না, তোমার ভেতরে যে তাকওয়াল্লাহ আছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা নেকির কাজ করে করে ওসিলা বানায়া আল্লাহর কাছে পেশ করো যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভয় করি, আমি আপনাকে পেতে চাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেকির কাজকে ওসিলা বানাও, আল্লাহর কাছে পৌঁছায়। এই ওসিলা যেন বেশি হয়, আমল নামার ডাইন পাশে যেন ওজনদার। নেকি যার বেশি তার নাজাত আসান, গুনাহ যার বেশি সে তো ধরা খায়া যাবে। ময়দানে মাহশারে না, আমল নামায় নেকার গুনাহ এইটার উপরে নির্ভর করবে মরণের হালাত, কবরের হালাত, হাসরের হালাত। কারোর আমল নামায় গুনাহ বেশি তো তার রূহ কবজ হবে ভয়ঙ্কর, কারোর আমল নামায় গুনাহ বেশি তার লাহাদের যাত্রা হবে ভয়ঙ্কর, কবরের যাত্রা হবে ভয়ঙ্কর। আমল নামায় কারোর গুনাহ বেশি, কবরে তার অবস্থান হবে বরজখে ভয়ঙ্কর। গুনাহ রাখা যাইব না, আমল নামায় গুনাহ রাখা যাবে না। আল্লাহর রাসূল বলেন আমল নামার গুনাহ সরাইতে ইস্তিগফারের আমল বেশি করো। আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযাইফা, এই হুযাইফা ইস্তিগফার কম করো কেন? ইস্তিগফার বেশি করো। কারণ তুমি যদি গুনাহ লইয়া আজরাইলের মুখোমুখি হও বিপদ আছে। গুনাহ লইয়া যদি তুমি কবরে যাও, জানো তখন কবর মাটি কি মিছিল করে? যারা তওবা করে না তাদের ব্যাপারে একটা মিছিল হয় মাটির মৃত্যুর সময়, হাদিসে আছে। আপনারা ভাগ্যবান যারা তওবা করতে এখনো এখানে বসে রয়েছেন, যে মাহফিলে তওবা হবে, দোয়া মুনাজাত হইব, আমি একটু আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিব। এটার কত দাম জানেন? মরার দিন এই মাটি আপনার পক্ষে মিছিল করবে। আর যদি তওবা না করে তাহলে ইলেকশনে যেমন মিছিল হয়, মরার টাইমে এরকম একটা মিছিল হয়। ইলেকশনের মিছিলের আওয়াজ জীবিতরা শোনে, আর মরণের মিছিলের আওয়াজ মৃতরা শোনে, মুর্দারে শোনে। মানুষের যখন মরণ হয় তখনই মাটি মিছিল করে। লোকটা যদি নেককার হয় তখন এই মাটি বলতে থাকে, আয় আল্লাহর বান্দা একটা আইতাছে রে,